কওমি উগ্রবাদীরা দেশটাকে এতদিন তাদের মা জননীর দেশ মনে করে নির্ভয়ে মপ করে বেড়াইতো, এখন দেশটাকে তাদের বাপের দেশ মনে করে আরো নির্ভয়ে মপ করে বেড়াবে। গত 2 বছরে ধর্মীয় ইস্যুতে বাংলাদেশের যত মবের ঘটনা ঘটছে তার অধিকাংশের সঙ্গেই যুক্ত ছিল এই হেফাজত ইসলাম। এই তথ্যটা বিএনপি সরকার কিন্তু খুব ভালোভাবেই জানে। তারপরও বিএনপি নাকি হেফাজতকে বুকে টেনে নিয়েছে জামাতকে মোকাবেলা করার জন্য। মানুষ আসলে খাল কেটে কিভাবে কুমির ডেকে আনে তা নিজের চোখে দেখতে পাচ্ছি। হাসিনাও সেই একই কাজ করেছিল, কওমি কাঠ খেলে জামাতকে মোকাবেলা করতে চেয়েছিল। কতটুকু পেরেছে তা কিন্তু সবারই জানা। মূলত ধর্ম ব্যবসাকে মোকাবেলার প্রথম পদক্ষেপ হচ্ছে নিজে ধর্ম ব্যবসা থেকে মুক্ত হওয়া, এবং ধর্মভিত্তিক অপরাজনীতি মোকাবেলার প্রথম পদক্ষেপ ওই একই, ধর্মভিত্তিক অপরাজনীতি থেকে নিজে মুক্ত হওয়া। এই সরল পথে কেউই যাচ্ছেন না, ওরা সস্তা ট্রিক্স খুঁজে বেড়াচ্ছেন। মৌদুদিবাদ, ভ্রান্ত আকিদা, জামাতকে ভোট দিলে ইমান থাকবে না, এসব বস্তা পস্তা ফতোয়া প্রসব করে কওমিরা জামাতকে ধরাশায়ী করে ফেলবে। এই ভাবনায় ওদেরকে মাথায় তোলার মাধ্যমে সরকার শুধু নিজের পায়ে নিজেই কুড়াল মারছে না, গোটা দেশটাকেই উগ্রবাদের হাতে বর্গা দিতে যাচ্ছে। এর ফলে কওমিদের আকিদা সন্ত্রাস আরো বৃদ্ধি পাবে। কওমি উগ্রবাদীরা দেশটাকে এতদিন তাদের মা জননীর দেশ মনে করে নির্ভয়ে মপ করে বেড়াইতো, এখন দেশটাকে তাদের বাপের দেশ মনে করে আরো নির্ভয়ে মপ করে বেড়াবে। আর সেগুলোর রাজনৈতিক দায় নিতে হবে বিএনপিকে।